গোপ দক্ষিণ প্রেমের কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই যে কলসিকাকে রমণী গোপ দক্ষিণ, যেখানে নদীর বাঁকে আসিতে আসিতে দৃষ্টিতে সে এদিকে ওদিকে তাকায়, আর কলসি তার কাকে। বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে নদীতে আসে, নেয় পানি ভরে। ষোড়শী সুন্দরী ললনা, তাই সে রাস্তায় নিজেকে সামলাতে তড়িঘড়ি করে। আশেপাশের যুবক ছেলেরা তার সুন্দর রং দেখে তার দিকে ফেলে তাকে। বাড়ি থেকে অর্ধ কিলোমিটার পাড়ি দিয়ে তাকে আসতে হয় এই নদীর গোপের বাঁকে। আসার পথে সুন্দর ছাপা প্রিন্টের শাড়ি পরে সে শাড়ির আঁচলটাকে দাঁতে কামড়ায়ে একটু নিজেকে ধরে। মাঝে মাঝে এত সাবধানতার পরেও আঁচল যায় মাথা থেকে পড়ে, তাই তো আঁচলটাকে দুই আঙ্গুলের চাপে রাখিতে হয় কঠিনভাবে ধরে। চিন্তা একটাই, কোথায় যেন যায় মানিজ্যত সরে। বিয়ে হয়েছিল 15তে, ড্যামরা থেকে পাইটির তরে। ও বেচারি বিদেশে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে গেল মরে। কলসিকাকে হাটে আর মাঝে মধ্যে মনে হয় 1 বছরের সেই সংসার আর মায়াময় সেই চেহারা। যেতে যেতে দেখে যুবক ছেলেদের তাকানো, আর মনে হয় ওরা জেনে শুনে কেন আমাকে দেয় পাহারা। আঁচলের ফাঁকে একটু একটু দেখি আর চিন্তা করি, আমি কি কোনোদিন ভুলিতে পারিব তারে। সংসার যদি নতুন পাতিও, তারপরেও তো মনে হবে তাকে বারে বারে। সুন্দর তো আমি বিলাই না, কিন্তু আমার সুন্দরে ওরা আকৃষ্ট হয়ে আসে এই গোপ দক্ষিণের ঘাটে। কি জানি কি মনে হয় মনে, আমি যেন কবে পাশের বাড়ির কাউসারের প্রেমে যাই পটে। কাউসারকে কিন্তু দেখিতে ভালোই লাগে, গায়ের রং ফর্সা, চুল কালো, আবার মুখে মাঝে মাঝে থাকে সিগারেট, সুউচ্চ নাক আর দামি টোরে কাপড়ের জামা, তাতে সিগারেটের প্যাকেট ফুলে থাকে তার পকেট। বাড়িঘরও দেখিতে ভালো, দালান বাড়ি, আর মানিব্যাগটা থাকে মোটা। আরে আরে তাকায় কথা বলিতে চায়, আর মাঝে মধ্যে মারে পাইটির খোটা। বেটা তুই দেখোস দেখ, আবার কেন মনে করিয়ে দেশ আমার পুরাণ সেই কথা। ওখানে তো আমার জীবনের দুঃখের স্মৃতি গাথা। কাউসারের মতো আরও 2-1 জন আছে যারা ঘুরে এই আসা গোপের ঘাটে। এজন্য কাউসারকে ভালো লাগে না। আমার ওই যে কালো ছেলেটা, আমার মনে হয় আমি যাই ওর প্রেমে পটে। নদী ভাঙ্গনে বাঁক নিয়ে নদী ঢুকে গিয়েছিল ঘুপে, আরও গোপ উত্তর দিকে আছে। তাই তো কানন সাহেব লিখে দিল গোপ দক্ষিণ কলমের 1 কোপে। কলসিতে জল ভরিয়া যায়, আর মনে করি সেসব কথা শুনেছি দাদার মুখে। আসা যাওয়ায় দুদুল্য মন, আমি প্রতিদিন আসি এখন সেই ঘাটে। আর মনে করি পুরানো স্মৃতি আর নতুন স্মৃতি যা যা এখানে ঘটে। কলসি কাকে মাজার বাঁকে দুলে দুলে আমি যাই চলে। ঘাটের বাঁকে আমার জীবনের বাঁকে কত যে চিন্তা আর আঁচল টেনে বিড়বিড়িয়ে আমি কিছু বলে। ঘরেতে আছে 3 ভাবি, তাদেরকে জল আনিতে বলিলে তারা যেন কিরকিরিয়ে কি বলে। আমি আবার বাড়িতে ফিরে আসাতে আমি যেন একটা আপদ, তা তারা বলে নানান ছলে। যাগ্গে সব কিছু, আমাকে আবার বাবা বিয়ে দিবে সে চিন্তা করে। সব এক সময় ঠিক হয়ে যাবে, সব মানিয়ে নিব, কিন্তু ভুলিয়া থাকিতে হবে পাইটির উড়ে। আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে আছি ড্যামরা কলেজের নিচে যে মাঠটি, সেখানে। আমি আজকে গোপ দক্ষিণ নিয়ে যে কবিতাটি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম, এটা আসলে গোপ দক্ষিণ এই জায়গাটার নামকরণের ইতিহাসটা একটু ব্যাখ্যা করলাম, এবং একটা প্রেমের কাহিনী টেনে, একটা দুঃখের কাহিনী দিয়ে আপনাদেরকে এই গোপ দক্ষিণ কীভাবে হলো। আমার পিছনে উত্তর দিকে আরও এরকম গোপ আছে, নদী ভাঙন, তো ওইগুলি গোপের দিকে ঢুকেনি, এইটা এখানে ঢুকে গেছে গোপে, যার জন্য এটার নাম হয়েছে গোপ দক্ষিণ। গোপটা হলো নদীর ভাঙনে এই যে গোল করে এখানে ঢুকে গেছে, এই যে গোল করে এখানে ঢুকে গেছে, যার জন্য এটা ওই গোলটাকেই বলে গোপ। এই স্থানীয় মানুষরা একসময় বলতো যে এটা ঢুকে গিয়ে এখানে গোপের মতো হয়ে গেছে। নামকরণগুলা এখানে ড্যামরা পাইটি নাম ব্যবহার হয়েছে, এবং নায়ক নায়িকার যে নাম ব্যবহার হয়েছে এগুলো আসলে এখানে ঘটেও নাই,
এইরকম কোনো কিছু হয়ও নাই, কিন্তু এটা কাল্পনিকভাবে নামগুলো ব্যবহার করা হয়েছে, যেহেতু গোপ দক্ষিণটা এখানে এই ড্যামরায় বলে।